নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। শীতকাল পড়ে গেছে, এখনই কিন্তু বড়ি বসানোর সময়। আর আমি আজকে শেয়ার করব বিউলির ডালের ফুলবড়ি। ফুলবড়ি বসানোর জন্য 1/2 কিলো বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালের মধ্যে অনেক কাঁকড় থাকে, সেগুলোকে বেছে 2-3 বার করে পরিষ্কার জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা সারা রাত ভিজে সকালবেলা যখন আমি খুললাম, দেখো কতটা ফুলে গেছে, বাটিটা প্রায় ভরেই গেছে। এবার আমি ডালগুলো পেস্ট করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে অল্প অল্প ডাল দিয়ে দিলাম। আমি প্রথমেই জল দেব না, ডালের সাথে যতটা জল উঠেছে সেটা দিয়েই আগে পেস্ট করব, তারপরে যদি লাগে অল্প জল দেব। আর জলটা কিন্তু বুঝে তোমরা দেবে, কারণ খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে এই ডাল বাটাটা। বেশি যদি পাতলা হয় তাহলে বড়িগুলো কিন্তু দেওয়ার সময় ছড়িয়ে যাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডাল বাটা কতটা ঘন হয়েছে। সব ডাল বাটা হয়ে গেলে এবার বড়ি বসানোর আগে ডালগুলোকে কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। বড়ি সবসময় ভারী জিনিসের মধ্যে ফেটালে কিন্তু ফেটানোটা ভালো হয়। একটা কাঁসার থালায় 3 হাতা ডাল বাটা নিয়ে যে কোনো একদিকেই কিন্তু আমি হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে 1/2 চামচ করে দিয়ে দেব গোটা জিরে, কালো জিরে, মৌরি, রাঁধুনি আর ধনে। এই 5 রকম মশলা দিয়ে আবারও ডালটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফেটানো হয়েছে, তোমরা দেখলে বুঝতেই পারবে। ডালটা যখন ভালো মতন ফুলে যাবে আর রঙটাও কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু ডাল বাটা ফেলে দেখবে, যদি জলের মধ্যে ভাসে তাহলেই বুঝবে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে। এবার আমি দিয়ে দেব 1/4 চা চামচ গুঁড়ো হিং। গুঁড়ো হিং দিয়েও আবারও ভালো করে আমি ডালটা ফেটিয়ে নেব। তারপরে আমি এই বড়ির ডালটা বসাবো। প্রথমে আমি কিছুটা বড় বড়ি দিয়ে নিলাম। আমি যেহেতু সারা বছরের জন্য বড়ি দিই, তাই আজকে আমি অনেকটাই বড়ি দিয়ে দিলাম। তারপরে আমি ফুল বড়িগুলোও বসিয়ে নিলাম। এর আগেও আমি বিউলির ডালের বড়ির রেসিপি শেয়ার করেছি, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। ফুল বড়িগুলো কিন্তু খুব ছোট ছোট করে বসাতে হয়। আর কতটা ছোট তোমরা নিশ্চয়ই বড় বড়ির নিচে ফুল বড়িগুলো যখন বসাচ্ছি দেখতেই পাচ্ছ যে কতটা ছোট। আমার ভাইপো আমার সাথে ফুল বড়ি বসাচ্ছে। বড়ি কিন্তু শীতকালেই বসাতে হয়, আর খুব সকাল সকাল যদি বড়ি বসানো হয় সারাদিনে অনেকটাই টেনে যায়। খুব ভালো রোদ্দুর থাকলে বড়িগুলো কিন্তু 2-3 ঘন্টায় ওপরটা বেশ ভালোই টেনে যাবে। তারপরে নিচে খবরের কাগজ পেতে আমি এই বড়িগুলোকে উল্টিয়ে দেব। বড়ির দুদিক ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে আমি পরের দিন যখন রোদ্দুরে দেব এইভাবে ঝুলিয়ে দেব দুদিকেই, তাহলে ভালো মতন রোদ্দুরটা পড়ে। বড়িগুলো যখন খুব সহজেই উঠে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালোভাবে টেনে গেছে। খুব ভালোভাবে না শুকালে বড়ি তুলতে গেলেই কিন্তু ভেঙে যাবে। এইভাবে আরও 3-4 দিন কড়া রোদে দিয়ে তারপরে বড়িগুলোকে কৌটোর মধ্যে ভরে রাখতে হয়। এই বড়ি কিন্তু 1 বছরেও নষ্ট হবে না। আর এই ফুল বড়ি গরম গরম ভেজে দিলে গরম ভাতে ঘিয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে শুধু যে ভাজাই ভালো লাগে তা না, আমিষ নিরামিষ যে কোনো তরকারিতে দিলেও কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।